এই যুগে এখন এসআইআরের নোটিশ এসছে। এসআইআরের নোটিশে আমরা যারা প্রবাসে আছি তাদেরকেও ডাকতে হচ্ছে। এসআইআর নামে মানুষকে এত বিভ্রান্ত করছে যে মানুষগুলা খেতে খান্ডা বসেও শান্তি পাচ্ছে না, কারণ রান্না বাদ দিয়েও যেতে হচ্ছে এসআইআরের অফিসে। আমার নামে এসআইআরের ফর্ম বাড়িয়ে এসেছে ভুল। আমি যেখানে থাকি না কেন আমাকে আসতে হবে বাড়ি। তো এসআইআরের ভুল সংশোধন হচ্ছে যে তোমার নাম, যেখানে নাম আছে তরিকুল শেখ, আধার কার্ডে আছে তরিকুল শেখ, ভোটার কার্ডে আছে শেখ তরিকুল, প্যান কার্ডে আছে তরিকুল মণ্ডল। তো এগুলোকে সংশোধন করতে হবে। তো এসআইআরের যেই হিয়ারিংয়ের ভুল যদিও আসে তো একজনকে গেলেও হবে, কিন্তু আমাদের সরকার নিয়ম এমন করেছে যে যার নামে আসবে ভুলটা তাকেই লাগবে। কেন লাগবে তাকে? তার তো কোনো কাজ নয়, খালি কাগজপত্রের কাজ। আর তার চেহারা দেখছে তাও নয়, তার চেহারা দেখে কী করবে? তার তো সবই আছে, আধার কার্ডও ঠিক, ভোটার কার্ডও ঠিক, রেশন কার্ডও ঠিক, খাদ্য সুরক্ষায় ঠিক, মানে সব কার্ডই ঠিক, জন্ম তালিকায় ঠিক, সব কিছুতেই ঠিক। তাও আসছে এসআইআরের নাম ভুল আসছে, ভালো কথা। যেই মানুষটা দিন আনে দিন খায় সেই মানুষটা প্রবাসে যে পড়ে থাকে, আজকে এসআইআরের জন্য ফর্ম ভুলের জন্য তাকে ছুটে আসতে হচ্ছে। এই যে ছুটে আসছে চেন্নাই থেকে আসছে 5,000 টাকা ভাড়া, 5,000 টাকা কি সরকার দিবে? সরকার দিবে না। তো কেন মানুষকে এত বিভ্রান্ত করছে? যেই মানুষটার একটা আশা ছিল যে আমি অনেক দিন পর যাব বাড়ি, এবং বাড়ি যেয়ে একটা কিছু করব, যাদের যা স্বপ্ন থাকে তাই আছে। কিন্তু আমাদের এমন সরকার করে দিয়েছে যে ডেট বাই ডেট আসতে হবে। কারণ কেন? এসআইআরের আমি তো দেখতে পাচ্ছি যে হিয়ারিংয়ের ফর্ম তো আমি দেখতে পাচ্ছি যে, কারণ তার যদি নাম ভুল থাকে নাম ঠিক করা, তার যদি আধার কার্ড ভুল থাকে আধার কার্ড ঠিক করা, তার যদি এই দেশের নাগরিক কিনা প্রমাণপত্র পেলিতে হয়ে গেল, কিন্তু সেই মানুষটাকেও যেতে হয়েছে। আজকে বাচ্চা হবে মহিলাদেরকে, আজকে বাচ্চা হবে, সেই মহিলাটাকেও ওই হিয়ারিং অফিসে যেয়ে লাইন দিতে হচ্ছে। সরকার আমাদেরকে এত নিচু নামিয়ে দিয়েছে পাবলিক মানুষকে, যে পাবলিক মানুষ খাইতে খান্ডাও শান্তি পায় না। আজকে গর্ভবতী মারা সন্তান নিয়েও লাইনে পড়ে থাকছে হিয়ারিংয়ে। কেন? এই সরকার কি করছে? আমরাই ভুল করেছি, কারণ এই সরকারকে ভোট দিয়ে জুতিয়ে দেওয়ানো, তাকে মন্ত্রী করানো। এই যে বয়স্ক মানুষ 80 বছরকার বুড়োকে যে লাইনে দিতে হচ্ছে, কেন? তার ছেলে তো যেয়ে দিতে পারে, তার মেয়ে তো যেয়ে দিতে পারে, কেন দিবে না? 80 বছরকার বুড়োকে যে লাইনে দিতে হচ্ছে। আমাদের সরকারের তো হিয়ারিং ভুল আসেনি, আমাদের যে মুখ্যমন্ত্রী তার তো ভুল আসেনি, অমিত শাহর তো ভুল আসেনি, দিলীপ ঘোষের তো ভুল আসেনি। আসবে কেন? আমাদের কালে আসবে, আরও লোকের আসছে। তোমাদের আগে ভুলটা সংশোধন করো, তারপর লোকের করবে। আগে তোমাদের ভুল সংশোধন করো, তারপর লোকের ভুল সংশোধনটা করতে যাবেন। কারণ আপনারাই ভুল সংশোধন করবেন না আর লোককে নিয়ে টানাটানি। আমরা মানুষটাই অদ্ভুত, কারণ আপনাদের কথাতে নাচি, আপনাদের কথাতে আমরা উঠি, আপনাদের কথাতে আমরা বসি। তার জন্য আপনারা আমাদেরকে দাবে পেয়েছেন। কারণ যে আজকে তুমি এটা বলছো আমাদের গর্ভবতী মা বোন সবকে যেতে হচ্ছে এসআইআরের এতে, হিন্দু হোক মুসলিম হোক জয়হিষ্টি হোক, সকল ভাইকে যেতে হচ্ছে এবং মা বোনদেরকে যেতে হচ্ছে। কি সরকার কি করেছো তোমরা?
এত কেন মানুষকে হয়রানি করছো? আজকে আমার যদি হিয়ারিংয়ের ডেট হয় তা আজকে আমাকে প্রবাস থেকে বাড়ি যেতে হবে। কারণ আমি তো বলছি যে হয়তো 2 মাস পরে যাব, পরিবারের হাসি ফুটাবো, পরিবারের দুমুঠো খাবার তোলার জন্য পরিবারের জন্য প্রবাসে আছে সেই মানুষটাকে ডেকে দিচ্ছে 5,000 টাকা। যারা চেন্নাইতে আছে, কেরালায় আছে, তাদের 5,000 টাকা করে গাড়ি ভাড়া। ওই সরকার দিচ্ছে না তো টাকাটা? সরকারকে দিচ্ছে টাকাটা, সরকার দিচ্ছে না। তো ও যদি আসে বাড়িতে 5,000 টাকা গাড়ি ভাড়া, এবার হয়তো 10 দিন বাড়িতে থাকবে, 10 দিন কোনো ইনকাম থাকবে না, সেই সংসারটা চলবে কীভাবে? সেই সংসারটাই তো চলবে না। তো সরকারের আমি বলছি যে আমাদের হিয়ারিংয়ের নাম ভুল এসেছে, আমি মানলাম। আমার বাপ যাবে, বাপ যেয়ে ঠিক করে নিয়ে আসবে, আমার ভাই যাবে, ভাই যেয়ে ঠিক করে নিয়ে আসবে। তা না করে আমাকেই হিয়ারিংয়ে যেতে হবে, এর কোনো মানে নাই। আমাদেরকে প্রবাস থেকে বাড়ি আসতে হচ্ছে টাকা খরচ করে, কী লাভ? হিয়ারিংয়ের তো কিছুই বুঝতে পারছি না, খালি নাম গালাই ভুল সংশোধন করা। আর তুমি এই দেশের নাগরিক কিনা সেটাই প্রমাণপত্র দেখা। কারণ যে হ্যাঁ এ দেশের নাগরিক কিনা, আর যেই সরকার বলছে যে তুমি এ দেশের নাগরিক কিনা, তুমি এ দেশের নাগরিক কিনা সেটা দেখো। তুমি তো একটা বাংলাদেশি, তুমি তো ইন্ডিয়া, তুমি তো বিভিন্ন জায়গার লোক। তুমি মানুষকে নিয়ে ভালোবাসা দিবা, মানুষকে আগলে রাখবা, তুমি মানুষকে হয়রানি করছো। তোমাকে মানুষ কি ভালোবেসে ভুল করেছে? তোমাকে মানুষ কি ভালোবেসে ভুল করেছে বলো? আমার কথাতে যদি একটু খাটা লাগে কিবা তিতেও লাগে, একটু সহ্য করবেন। কারণ আমরা বলতে চাইছি না, কিন্তু এই গরিব মানুষগুলোর জন্য আরও বুক ফেটে যাচ্ছে, তার জন্য বলা। আমি এই সব ভিডিও করি না, আমরা হয়তো অন্য ভিডিও করি, কিন্তু এই ভিডিও করি না। কারণ গরিব মানুষের এতটা বুক ফাটছে, আজকে ফেরি করতে করতে যেতে হবে হিয়ারিংয়ে, আজকে মাঠে কাজ ফেলে দিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। হাইরে সরকার, মাঠে কাজ ফেলে দিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। খেতে বসেছে একটা মানুষ, সেই মানুষটাকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। এটা কী নীতি হচ্ছে? খেতে খানটাও শান্তি নাই ভাই। 1 ঘন্টাও যদি দিরম হয়ে যায় সেই হিয়ারিংটা বাদ। 1 ঘন্টা দিরম হয়ে গেলে হিয়ারিং বাদ। কেন বাদ হবে? কেন? আমরা মানুষকে বলবো যে হিয়ারিংয়ে নাম ভুল এসেছে, একটু সতর্ক থাকবেন। আর যারা গর্ভবতী মা তারা একটু সাবধানে যাবেন, সুস্থ থাকবেন। কারণ যে এই সরকার আমাদেরকে ভালোইভাবে একটু হেনস্থ করছে এবং করবে, আরও করবে। মানুষকে মানুষ মনে ভাবে না, আমরাকে পশু পাখি মনে ভাবছে সরকার। বিভিন্ন রকমের হচ্ছে, তাদের কোনো নাম ভুল আসে না, খালি আমাদের পাবলিক মানুষকে নিয়ে ভুল আসছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।